এদিকে আগামীকাল রয়েছে প্রথম দফায় নির্বাচন। 16টি জেলায় 152টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট কেন্দ্র পিছু কড়া নিরাপত্তার বন্দোবস্ত। অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে সূত্র মারফত খবর। ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে 2 সেকশন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে। 1 সেকশন অর্থাৎ 8 জন জওয়ানের কেন্দ্রীয় বাহিনী। সুরক্ষা পর্যালোচনার জন্য রাজ্যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ডিজিরা ছিলেন। ভোট কেন্দ্রে পুলিশের ভূমিকা শুধুমাত্র লাইন নিয়ন্ত্রণের জন্যই থাকবে, তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু একটি কেন্দ্র বাহিনীর কিউআরটি থাকবে। থানা পিছু 8টি মোবাইল এবং এইচআরএফসি ভ্যানের বন্দোবস্ত থাকছে। কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, অলিতে গলিতে বাইকে করে প্যাট্রোলিং করা যাবে, সেই বন্দোবস্তও থাকছে। ভোট কেন্দ্রের 100 মিটার এলাকায় লক্ষণ রেখা টানছে নির্বাচন কমিশন। যে লক্ষণ রেখার ভেতরে সমস্ত দায়িত্বই থাকবে কেন্দ্রীয় বাহিনীর, আর শুধুমাত্র লাইন মেনটেন করার দায়িত্ব থাকবে পুলিশের। এদিকে ভোটের আগে দাগি দুষ্কৃতীদের গ্রেফতারের নির্দেশ কমিশনের। প্রথম দফার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী গ্রেফতার হয়নি, এমনটাই কমিশন সূত্রে খবর। এর আগে আপনারা জানেন যে একদিনের মধ্যে 135 জনকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে যে প্রথম দফার নির্বাচন যখন আগামীকাল রয়েছে, তার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী, তাদের গ্রেফতার করা হয়নি। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে ভীতি প্রদর্শন রুখতে কড়া নির্দেশ পুলিশ অবজারভারের। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট জেলা এবং থানার আধিকারিকদের মাধ্যমে দ্রুত পদক্ষেপ করতে হবে, রাজ্যের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন পুলিশ অবজারভার। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল প্রথম দফার নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে এখনো পর্যন্ত 294 জন দাগি দুষ্কৃতী গ্রেফতার হয়নি। কোনো অশান্তি তারা সৃষ্টি করতে পারে, গন্ডগোল পাকাতে পারে, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ভোটে ভীতি প্রদর্শন রুখতে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ অবজারভার। যারা অশান্তি সৃষ্টি করতে পারে সেই সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সম্পূর্ণভাবে বিজেপির কথায়, বিজেপির ডেপুটেশন বা বিরোধীদের ডেপুটেশনের উপর, কোথাও বিজেপি গেছে, কোথাও সিপিএম গেছে, কোথাও কংগ্রেস গেছে, এরা গোপনে হাতে হাত মিলিয়ে তৃণমূলের সংগঠক, তৃণমূলের প্রার্থী, এদের হ্যারাস করার জন্য এই লিস্টে নাম দিয়েছে। এবং এই লিস্টে নাম দিয়ে কোনো রকম তদন্ত, কোনো কিছু খতিয়ে দেখা ছাড়া এদের যাতে ভোটের আগে ডিস্টার্ব করা যায়, সেই মতো ইলেকশন কমিশন ব্যবস্থা করছেন। আমরা তীব্র বিরোধিতা করছি, এবং যদি ব্যবস্থাই নিতে হয় তাহলে এমন অনেক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যারা বিজেপিতে ঢুকে বসে আছেন আর রোজ হিংসাত্মক প্ররোচনামূলক কথা বলছেন। তাহলে অমিত শাহ থেকে শুরু করতে হবে। প্রথম অমিত শাহকে রাজ্য থেকে বার করে দেওয়া উচিত এখনই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।